সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক। আর যে জায়গায় হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাস করেন সেই জায়গায় আজ জেসিবি। কেন জেসিবি জানাবো আপনাদের, তবে তার আগে হুমায়ুন কবিরের বক্তব্য, যেখানে তিনি আবারও নতুন করে খুনের আশঙ্কা প্রকাশ করেছেন। আগেও আমরা দেখেছি হুমায়ুন কবির তিনি বলেছেন যে তার বিরুদ্ধে চক্রান্ত চলছে, তাকে খুনের চেষ্টা হতে পারে এবং তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তারপর নতুন করে তিনি খুনের আশঙ্কা করলেন। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ, সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক। হাইকোর্ট থেকে যদি নওশাদ এত সিকিউরিটি পেতে পারে, তাহলে আমাকে যখন এত থ্রেড আসছে, আমাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে, আমার বাবরি মসজিদ স্বপ্ন পূরণ হবে না বলছে, আমি এই বাবরি মসজিদ তৈরি করবই। এই চ্যালেঞ্জ আমি নিয়েছি। মহান আল্লাহ তাআলা আমার সঙ্গে আছে, আল্লাহ আমাকে নিশ্চয়ই হেফাজত করবে। তার সঙ্গে আমাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তাই আমি সিকিউরিটির জন্য অলরেডি একটা প্রাইভেট কোম্পানির সঙ্গে ডিল করেছি। অর্থাৎ হুমায়ুন কবির তিনি বলছেন যে তিনি খুনের আশঙ্কা করছেন এবং তার নিরাপত্তা পাওয়া উচিত। যদি নওশাদ সিদ্দিকী পেয়ে থাকেন তাহলে তিনি কেন পাবেন না। এবং যে জেসিবির কথা বলছিলাম, সেই জেসিবি আজকে আনা হয়েছে কিছুই না, সেখানে মন্দিরের সামনে, যেখানে প্রস্তাবিত মন্দির, তার সামনে রাস্তা চওড়া করার কাজ শুরু হয়েছে। সুরকি ফেলে, ইট ফেলে রাস্তা যাতে চওড়া হয় সেই কাজের জন্য জেসিবি আনা হচ্ছে। অর্থাৎ বাবরি মসজিদের প্রস্তুতি কিন্তু জোরদার। মন্দিরের নিয়ে বিপুল পরিমাণে চাঁদা উঠেছে, প্রচুর মানুষের উৎসাহ ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে নতুন দল করার ভাবনা চিন্তা হুমায়ুন কবিরের রয়েছে, এই কথা তিনি বলেও দিয়েছেন। নিজের দল তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে হুমায়ুন কবির আবারও নতুন করে বলছেন যে তাকে মাঝে মধ্যেই হুমকি দেয়া হচ্ছে, খুনের হুমকি দেয়া হচ্ছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে তিনি নিরাপত্তার দাবি করছেন। যদি আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী নিরাপত্তা পেতে পারেন, তাহলে কেন তিনি পাবেন না, তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছেন হুমায়ুন কবির। এবং খুব স্বাভাবিকভাবেই গোটা বিষয়টা নিয়ে আবারও বিতর্ক এই জায়গা থেকে, কারা হুমায়ুন কবিরকে খুনের হুমকি দিচ্ছেন, কারা এর পেছনে রয়েছে, নির্দিষ্টভাবে কাদের কথা বলতে চাইছেন, তারা কি কোনো রাজনৈতিক দলের না অন্য কেউ, এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত জল্পনা উস্কে দিচ্ছেন হুমায়ুন কবির। যেরকম জানালাম, হুমায়ুন কবির তিনি নতুন রাজনৈতিক দল করার কথা বলেছেন, কিন্তু এই 26-এর আগে কি জোট সঙ্গী হাতড়াচ্ছেন হুমায়ুন কবির? সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক দাবি করেছিলেন যে মিমের সঙ্গে একটা আসন সমঝোতা হলেও হতে পারে আসাদুদ্দিন ওয়েসির, কিন্তু হুমায়ুন কবিরের এই দাবি এমআইএম খারিজ করে দিয়েছে। জি 24 ঘন্টায় এর আগে হুমায়ুন কবির দাবি করেছিলেন যে আসাদুদ্দিন ওয়েসির সঙ্গে এই নিয়ে কথা হয়েছে। মিম পাল্টা দাবি করছে এরকম কোনো কথা নয়। শুভেন্দুর কোর টিমের সদস্য হুমায়ুন কবির, মিম সঙ্গে না এলেও কিছু যায় আসে না, পাল্টা আবার মন্তব্য হুমায়ুন কবিরের। 22শে ডিসেম্বর নতুন দল ঘোষণা করার কথা রয়েছে হুমায়ুন কবির। আর এই জায়গায় দাঁড়িয়ে আসাদুদ্দিন ওয়েসির মিমের সঙ্গে জোট, আসাদুদ্দিন ওয়েসির মিমের বক্তব্য খারিজ, এই সমস্ত কিছু নিয়েও একটা টানাপোড়েন আমরা দেখতে পেলাম। যেখানে আমাদের মনে থাকবে যে গত বিধানসভা ভোটে মিমের একটা বেশ হাওয়া উঠিয়েছিল বাংলা জুড়ে, বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা সহ একাধিক জায়গায়। সেই জায়গায় দাঁড়িয়ে হুমায়ুন কবিরের এই মন্তব্য এবং পাল্টা মিমের এই বক্তব্য কিন্তু রাজনৈতিক তরজা জোরদার। গতকাল হুমায়ুন কবিরের যে বক্তব্য ছিল, মিমের সঙ্গে আসাদুদ্দিনের সাথে কথা হয়েছে, যদিও মিমের তরফ থেকে গোটা বিষয়টা খারিজ করে দেওয়া হয়। কি বক্তব্য ছিল গতকালের, শোনাই আপনাদেরকে। যে মিমের মুখপাত্র বলেছে, মিম যদি চাই তাহলে আমার সঙ্গে আসতে পারে, যদি না চাই আমার কিছু যায় আসে না। বাংলার 2,82,00,000 মুসলমান ভোট, তারা কেউ মিমের আসাদুল্লাহ ওয়াইসিকে দিকে এখানে জীবনযাপন করে না। এটা আজকের বক্তব্য হুমায়ুন কবিরের। আমি যেটা বললাম আপনাদের শোনাবো গতকাল মিমের কি বক্তব্য ছিল, শুনুন। हुमायूं कबीर नाम का व्यक्ति शुभेंदु अधिकारी
जो भारतीय जनता पार्टी के बंगाल के सबसे बड़े नेता हैं, उनकी टीम का कोर मेंबर है। शुभेंदु अधिकारी टीम अमित शाह के कोर मेंबर हैं। ऐसे व्यक्ति जो देश में मोहब्बत के लिए खतरा हो, मोहब्बत में दरार डालते हो, एकता के लिए खतरा हो, ऐसे लोगों के साथ असद ओवैसी साहब कतई नहीं जाएंगे। और बंगाल का मुसलमान जानता है कि हुमायूं कबीर किसके इशारे पर कितना काम कर रहे हैं और क्यों कर रहे हैं। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।